তো হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলে যে দাদা কুচবিহারের লিস্ট আমরা দেখতে পাচ্ছি না, তো কুচবিহার লিস্টটা আমরা কিভাবে দেখব। তো আজকে এই ভিডিওটি দেখার পর তোমরা কিন্তু সহজে বুঝতে পারবে যে তোমরা কুচবিহার লিস্টটি কোথায় খুঁজে পাবে। যেহেতু এটা কিন্তু ওয়েবসাইটে এখনো দেওয়া হয়নি, তোমরা যদি কুচবিহারের ডিস্ট্রিক্টের যদি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাও সেখানে কিন্তু দেওয়া কিন্তু হয়নি কুচবিহার লিস্ট। তো তোমরা কিভাবে খুঁজে পাবে সব কিছু কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে। তাছাড়া এই কুচবিহারের কী কী আপডেট হচ্ছে, নতুন নতুন আপডেট সব কিছু কিন্তু আজকে আমি শেয়ার করব। যে আবাস যোজনার তালিকা নিয়ে কুচবিহারের মধ্যে কি হয়েছে বা কি নতুন আপডেট রয়েছে সব কিছু জানতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই তোমরা কেউ ভিডিওটি স্কিপ করে না, ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করো। তো বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যে খবরগুলো পাচ্ছি সেগুলো তোমাদের সাথে আমি আজকে তুলে ধরবো, চলো দেখা যাক। দেখো এখানে বলা রয়েছে যে কোচবিহারের আবাস যোজনার বাড়ি বাড়ি সার্ভের কাজ শেষ। অর্থাৎ তোমাদের বাড়িতে কিন্তু ইতিমধ্যে কিন্তু সার্ভের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তোমাদের যদি সার্ভের কাজ শেষ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কাদের কাদের বাড়িতে সার্ভে করা হয়েছে। প্রকাশ করা হয়েছে ঘর প্রাপকদের তালিকা। তাতে দেখা যাচ্ছে আগের তালিকা থেকে 50,000-এরও বেশি কিন্তু নাম বাদ পড়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে কি বলা রয়েছে যে আগের যে তালিকা যে একটা ছিল সেখান থেকে কিন্তু 50,000-এরও কিন্তু বেশি কিন্তু নাম বাদ পড়ে গিয়েছে। তো আবার কি বলা রয়েছে যে প্রশাসন সূত্রে খবর এই সংখ্যা আরও বাড়তে পারে। পুরনো তালিকায় জনপ্রতিনিধি থেকে প্রভাবশালী অবস্থাপন্নদের যে নাম ছিল, এত নাম বাদ যাওয়া থেকেই তা পরিষ্কার। বিষয়টি নিয়ে শুরু হয়েছে কিন্তু রাজনৈতিক চর্চা। তো এই কুচবিহার ডিস্ট্রিক্টের যে তালিকাটি যে বেরিয়েছিল সেখান থেকে কিন্তু আগের যে তালিকাটি বেরিয়েছিল সেখান থেকে কিন্তু 50,000-এরও বেশি নাম বাদ পড়ে গিয়েছে। দেখো এবার কি বলা রয়েছে যে আবাস যোজনার তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। তালিকায় দুর্নীতির অভিযোগে কেন্দ্র এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এ নিয়ে প্রচুর জনগোলা হয়। পরে নিজেরা ঘর তৈরি করে দেবে বলে রাজ্য সরকার নতুন করে সার্ভের কিন্তু কাজ কিন্তু শুরু করে দিয়েছিল। কুচবিহার জেলায় 25শে নভেম্বর আবাস যোজনার এই সার্ভের কাজ শুরু হয়। তো তোমাদেরকে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে কুচবিহার জেলায় কিন্তু একটু লেটে করে কিন্তু সার্ভে কিন্তু করা শুরু হয়েছিল। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে যে কুচবিহার জেলায় কিন্তু 25শে নভেম্বর আবাস যোজনার এই কিন্তু সার্ভের কাজটি শুরু হয়েছিল। তো দেখো এখানে আবার কি বলা রয়েছে যে সরকারি কর্মীদের নিয়ে প্রায় 1,200টি টিম নামানো হয়েছিল। 8ই ডিসেম্বর পর্যন্ত সেই সার্ভের কাজ চলে। এরপর সোমবার জেলায় 128টি গ্রাম পঞ্চায়েত দপ্তরে উপভোক্তাদের নামের তালিকা ঝোলানো হয়। অর্থাৎ কিন্তু 128টি কিন্তু গ্রাম পঞ্চায়েত জেলায় টোটাল কিন্তু উপভোক্তাদের নামের কিন্তু তালিকা ঝোলানো হয়। 2022 সালের ডিসেম্বরের তালিকা অনুযায়ী উপভোক্তা ছিলেন 3,91,475 জন। তার মধ্যে 1,34,000 উপভোক্তার নাম চূড়ান্ত তালিকায়, বাকিরা ছিলেন কিন্তু ওয়েটিং লিস্টে অর্থাৎ PWL লিস্টে। এছাড়াও মুখ্যমন্ত্রীর কাছে ঘর না পেয়ে অভিযোগকারীদের নামও তালিকায় রাখা হয়েছিল। সার্ভে শেষে দেখা গেল চূড়ান্ত তালিকা থেকে প্রায় 21,000 উপভোক্তার নাম কিন্তু বাদ গিয়েছে। পাশাপাশি ওয়েটিং লিস্ট থেকে বাদ গিয়েছে আরও 29,000 নাম। 13 ও 14 ডিসেম্বর জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েত গ্রাম সংসদে রয়েছে, সেখানে আবার বর্তমান তালিকা থেকে কিছু নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রাম সংসদের পরেই চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হবে রাজ্যে। 21শে ডিসেম্বর থেকে কিন্তু প্রথম কিস্তির টাকা পেতে শুরু করবে উপভোক্তারা। অর্থাৎ যেহেতু এটা কিন্তু কুচবিহারের ডিস্ট্রিক্টেই যেহেতু শেষের দিকে একটু তোমাদের সার্ভে হয়েছিল, তাই এখানে কিন্তু টাকাটা কিন্তু একটু কিন্তু লেটে ঢুকবে। যেটা বলা রয়েছে যে 21শে ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের কিন্তু প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তো তোমরা যে কমেন্ট করেছে যে দাদা আমরা খুঁজে পাচ্ছি না, আমরা লিস্ট কিভাবে দেখব। তো দেখো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে তোমাদের যে কুচবিহার ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু লিস্ট কিন্তু দেওয়া হয়নি। তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে কিন্তু দেখতে পারো, সেখানে কিন্তু লিস্ট দেওয়া হয়েছে। তো এটাই ছিল কুচবিহারের আপডেট। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।